আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম কুমিল্লা ওয়ারিয়র্স। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সোমবার 7 কিংস পার্ক লন্ডনে। উক্ত ফাইনাল ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির, জহিরুল ইসলাম অমি, আবু জাহেদ রাহি, সাদমান ইসলাম, আকবর আলী, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন। 7 কিংস পার্ক লন্ডন আরাফাত রহমান কোকো স্মারক ট্রাস্ট টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন ট্রাস্টের সরফরাজ আহমেদ শরফু, ফারুক হোসাইন, ABM মাসুদুল আলম, শেখ সাদেক, তুহিন মোল্লা, শফিউল আলম মুরাদ, ফজলে রহমান পিনাক, আরিফুল ইসলাম উজ্জ্বল সহ আরও অনেকে। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা M.A. মালেক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। টিম কুমিল্লা ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভারে 8 উইকেট হারিয়ে 153 রান সংগ্রহ করেন। 154 রানের টার্গেটে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্স ব্যাট করতে নেমে 111 রানেই অল আউট হয়ে যান। 42 রানে জয়লাভ করেন কুমিল্লা ওয়ারিয়র্স। 79 রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম কুমিল্লা ওয়ারিয়র্সের শিহান। খুবই ভালো লাগছে। এটা সপ্তম আসর আরাফাত রহমান কোকো ভাইয়ের নামে এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই যখন ইংল্যান্ডে আসি, লাস্ট 6টা বছর আসলে আমরা টেপ বলে খেলেছি, এই প্রথম ক্রিকেট বলে হচ্ছে এবং প্রত্যেকটা টিমেই প্রচুর তারকা ক্রিকেটার এসেছেন বাংলাদেশ থেকে, সবগুলা টিমই খেলছেন, খুব ভালো লাগছে। আশা করি যে নেক্সট ইয়ার হয়তো বা আরও সুন্দর মতন হবেন, সুন্দর গ্রাউন্ডে হয়তো আমরা এটা আয়োজন করব এবং বাংলাদেশ থেকে আরও প্রচুর ক্রিকেটাররা আসবেন। তো যারা এটা আয়োজন করছেন খুব সাকসেসফুলি আসলে এই টুর্নামেন্টটা করে যাচ্ছেন, লাস্ট 6টা বছর এটা সপ্তম ইয়ার চলছে। তো আমার খুব ভালো লাগছে যে আসলে এখানে খেলতে পেরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফরিদপুর বুলস। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট 2025 এর আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় সপ্তমবারের মতো আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আমরা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজন করেছে। এবছর এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রায় 20 থেকে 22 জন প্লেয়ার এখানে খেলছে এবং আমরা এই টুর্নামেন্টটাকে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনন্য উচ্চতা নিয়ে যেতে পেরে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। ওনার মৃত্যুর পর থেকেই ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের গঠন করা হয় এবং তার উদ্যোগেই প্রতি বছর আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেটের আয়োজন আমরা করে থাকি। কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলতেছে এবং আমরা এই সপ্তম যে আসর 7 কিংস নিউবেরি পার্কে এই টুর্নামেন্টে জাঁকজমকভাবে এবং সফলভাবে সম্পূর্ণভাবে আশাবাদ ব্যক্ত করতেছি। সেই সাথে আমরা কমিউনিটির এঙ্গেজমেন্ট, ইয়াং জেনারেশনকে, আরাফাত রহমান কোকো ভাইয়ের যে স্বপ্ন ছিল যে ইয়াং জেনারেশন যাতে মাদক মুক্ত থাকে এবং কন্টিনিউ যাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, সেই প্রত্যাশা করে আমরা এই টুর্নামেন্টটা কন্টিনিউ করতেছি। সেই জন্য আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতির সঙ্গে সকল ট্রাস্টি সদস্যদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের এই যে ক্রিকেট টুর্নামেন্ট 2025 সালের আজকের এই সেমিফাইনালে খেলছে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর এবং ফরিদপুর বুলস। তো এই মুহূর্তে আমি ময়মনসিংহ গ্ল্যাডিয়েটরসের একজন অর্গানাইজার হিসেবে টিমের সাফল্য কামনা করছি। ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে যারা অর্গানাইজার আছি, আমিও একজন অর্গানাইজার, তো আমরা এখানে এই সুন্দরভাবে খেলাটি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছি এবং আজকে এই ফাইনাল খেলার পরে আমরা প্রাইজ গিভিং সেরিমনির জন্য প্রস্তুতি নিব এবং আমরা বিশ্বাস করি যে এখন যে খেলাটি হচ্ছে সেটা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা প্রপার ক্রিকেট বলের মাধ্যমে T20 ম্যাচে আমরা খেলাটি করতেছি, যেটা অলরেডি
বাংলাদেশে বসবাসরত যুক্তরাজ্যের সর্বত্র সর্বজনীনভাবে সবার কাছে এই জনপ্রিয়তা লাভ মাঠে করেছে। আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ন্যাশনাল টিমে এবং বাইরের অনেক টিম প্লেয়ার এখানে আসে, সবার সাথে খেলাধুলা করতেছেন এবং জাঁকজমকভাবে করছে। প্রতি বছর যেভাবে খেলাটা শুরু হয় এবারও সেরকম ভাবে শুরু হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে আরাফাত রহমান কোকো তার ক্রিকেটের অনেক অবদান আছে এবং উনি ক্রিকেটটাকে আজকে এই যে সফলতার পিছনে তার অনেক অবদান, এই জন্য আমরা ওনাকে প্রতি স্মরণ করি। বছরের ন্যায় আমাদের এই বছরে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমাদের টুর্নামেন্ট ভালোভাবে চলতেছে এবং আমরা আশা প্রকাশ করি আগামী বছর ইনশাল্লাহ আমরা বাংলাদেশেও প্রতিটা ডিভিশনে খেলা নিয়ে যাব। আর বিশেষ করে এবার আপনি দেখতে পাচ্ছেন একঝাক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এখানে খেলা করতেছে, মোহাম্মদ আশরাফুল সহ নাইম, তারপরে হচ্ছে আপনার সাব্বির রহমান, আকবর আলী সহ সক্কা নাইম খুব সহ উৎসাহ অনেকেই আছে। উদ্দীপনার মধ্যে দিয়ে এটা চলতেছে এবং মাঠে অনেক দর্শক আসছে এবং অনলাইনেও আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এটা লাইভ সম্প্রচার হচ্ছে, আমরা অনেক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ একটি সফল টুর্নামেন্ট হবে। এই বহির্বিশ্বে মরহুম আরাফাত রহমান কুকুকে যারা একজন ক্রীড়ামোদী হিসেবে ভালোবাসেন তাদের মধ্যে অনেক বেশি উৎসাহ জেগেছে। আর আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সুন্দর আয়োজনের মধ্য দিয়ে একটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলার পুরস্কার বিতরণ হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ প্রতি জানানো হবে। বছরের ন্যায় এইবারে 2025 আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশাবাদী আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের আজকের এই আয়োজন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং আমি উত্তর সাফল্য কামনা করি এবং শহীদ আরাফাত রহমান কুকুর স্মৃতিকে ধরে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং খেলা দেখার জন্য। মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইউকের কমিউনিটির সবচেয়ে বড় ইভেন্ট আমরা চালু করি। এবার আমরা 16টা টিম ছিল গতবার, এবার 8টা টিমে নিয়ে আসছি এবং 8টা টিম বিভাগীয় টিমের যে খেলাগুলো খুবই এনজয়েবল এবং আপনারা জানেন যে দেশের যত নামি দামি প্লেয়ার আছে আমাদের জাতীয় দলের, তারা আসছে অনেকেই এই মাঠে খেলতেছে। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের 7ম আসর চলমান আছে আমাদের লন্ডনে। আমরা এটা প্রতি বছরই করার চেষ্টা করি। বিগত কোভিডের জন্য আমরা 2 বছর এটা কন্টিনিউ করতে পারি নাই, বাট 7ম আসরে আমাদের এখানে বাংলাদেশের জাতীয় দলের প্রায় 20 থেকে 22 জন প্লেয়ার খেলতেছেন এবং আমরা এটা চাই যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে এবং সফলভাবে সম্পন্ন করতে সেই প্রত্যাশা করতেছি। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের ধন্যবাদ সবাইকে। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম যে এই খেলাটি ফাইনাল হবে। আজকে এই খেলাটি ফাইনাল হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের আরাফাত রহমান কুকু সাহেব বাংলাদেশের ক্রিকেটের যে উন্নয়ন, উনার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধশালী হয়েছিল। আজকে ওনার স্মৃতির প্রতি রহমান গভীর কোকো শ্রদ্ধা। মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে 2015 সাল থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি তখন থেকেই ছিলাম, এখন পর্যন্ত আছি, ভবিষ্যতেও থাকবো। ভালো লাগছে, তবে এবার একটু বেশি ভালো লাগছে। এবার মনে হয় সবচাইতে বেশি ন্যাশনাল প্লেয়ার অংশগ্রহণ করেছে এবং খুব ভালো খেলা চলতেছে, খুব এনজয় করতেছি, ভালো লাগছে। আপনার 8টি টিম অংশগ্রহণ করছে এবং আমরা আবার টেপ টেনিসে এবার আমরা ডিউস বলে খেলাগুলো পরিচালনা করছি, যে এই কারণে বাংলাদেশ থেকে অনেক ন্যাশনাল টিমে সহ এ দল থেকে প্লেয়াররা খেলার জন্য উৎসাহিত হয়ে এখানে অংশগ্রহণ করে আসছেন। আর আপনাকে বলতে চাচ্ছি যে আমরা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্তৃক ইংল্যান্ডের মাটিতে সর্বপ্রথম বড় আসরের টুর্নামেন্টগুলো আমরা সুদূর বাংলাদেশ থেকে এই খেলাটাকে উদ্দেশ্য করে এসেছি। এমনিতে অনেকদিন ধরে লন্ডনে আসা হয় না, পাশাপাশি এই খেলাটা যখন আমরা শুনেছি তখন এই টুর্নামেন্টটি দেখার জন্য আমরা অতি আগ্রহের সাথে এসেছি। বিশেষ করে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর টিম অত্যন্ত ভালো টিম, সুন্দরভাবে চলতেছে। আপনারা যারা দেখতেছেন, আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের প্রাণপ্রিয় ভাই আরাফাত রহমান কুকু আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার আত্মা দেখতেছে আমরা কি করতেছি। আপনারা সবাই আমাদের আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।